আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকগণ, 24 ঘন্টার মধ্যে শত্রুকে বোবা বানানোর তদবির নিয়ে উপস্থিত হয়েছি। যে সমস্ত শত্রুরা আছে আপনাকে বিভিন্নভাবে ক্ষতি করে, 24 ঘন্টার ভিতরে তারকে কিভাবে বোবা বানাবেন এ বিষয়ে একটা তদবির নিয়ে উপস্থিত হয়েছি। তো আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তদবিরের অনুমতি পেতে হলে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, তারপরে কাজ করবেন। অনুমতি নিয়ে ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। তাড়াহুড়া করে ভিডিও দেখবেন, কাজ হবে না। তো চলুন আমি নিয়ম কানুন বলে দেই কিভাবে কি করবেন। শত্রুকে বোবা বানায় 24 ঘন্টার ভিতরে আপনি বোবা বানিয়ে ফেলতে পারবেন। তো চলুন, নকশাটা নিচে আছে, আমি আপনাকে দেখাইতেছি। তো সম্মানিত দর্শকগণ, এই যে এখানে যে নকশাটা দেখতে পাইতেছেন, এই নকশাটা আপনারা কিভাবে করবেন আমি বলে দেই। আমলটা করতে হবে, শত্রুকে বোবা বানাইতে হলে শনিবার অথবা মঙ্গলবার এই আমলটা করতে হবে। জাফরান কালি লাগবে, বাজার থেকে জাফরান কালি কিনে আনবেন। আর শনিবার অথবা মঙ্গলবার আপনি ওই নিম গাছের ডাল দিয়ে একটা কলম বানাবেন, ঠিক আছে, আগা চোক্কা করে, শনিবার অথবা মঙ্গলবার। তো শনিবার অথবা মঙ্গলবার দিন রাত এশারের নামাজের পরে এই নকশাটা আপনারা একটা সাদা কাগজে জাফরান কালি দিয়ে পাক পবিত্র হয়ে জায়নামাজে বসে 11 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। পাঠ করার পরে তারপরে এই নকশাটা আপনারা ওই নিম গাছের ডাল দিয়ে শনিবার অথবা মঙ্গলবার জায়নামাজে বসে পাক পবিত্র হয়ে এই নকশাটা লিখবেন। লেখার পরে নকশা যখন লেখা হয়ে যাবে, এই নকশার নিচে শত্রুর নাম লিখতে হবে। শত্রু যদি মেয়ে হয়, ঠিক আছে। তারপরে এই যে প্রথমে শত্রুর নাম লিখবেন, তারপরে মাঝখানে বিনতে, এই যে বর্ষা বিন তয়কারেতে এরকম বিনতে, প্রথমে শত্রুর নাম তারপরে বিনতে লিখে তার শত্রুর মায়ের নাম। যদি শত্রু মেয়ে হয় তাহলে মেয়ের নাম এই সাইডে লিখবেন, পরে মাঝখানে বিনতে, পরে মেয়ের মার নাম। আর শত্রু যদি ছেলে হয়ে থাকে তাহলে আপনাকে প্রথমে ছেলের নাম, শত্রুর নাম লিখতে হবে, মাঝখানে বিন লিখতে হবে। এই শুধু বর্ষা বিন ও বিন লিখবেন, ছেলেদের ক্ষেত্রে বিন হবে, তে হবে, তয়কারেতে বাদ হবে ছেলেদের ক্ষেত্রে। ছেলের নাম তারপরে মাঝখানে বিন লেখে তারপরে ছেলের বাপের নাম লেখার পরে নকশাটা বাস করে আপনারা কালো কাপড় দিয়ে মুড়িয়ে পেঁচিয়ে, কালো কাপড় কিনে আনবেন আগে থেকে বাজার থেকে। কালো কাপড় দিয়ে মুড়িয়ে আপনি এটা কবরস্থানে পুঁতে দিবেন। ওদিনই তখনই ওই রাত্রেই আপনি কবরস্থানে চলে যাবেন। যাওয়ার আগে শরীর বন্ধ করে নেবেন, আয়াতুল কুরসি পড়ে 3 বার। তারপরে কবরস্থানে যে এটা আপনি কবরস্থানে দাফন করে একবারে সোজা চলে আসবেন। কারোর সাথে যাইতে সময়ও কথা বলবেন না, আসার সময় কথা বলবেন না, ঠিক আছে। আর এই তদবির যে যখন কাউকে ক্ষতি করার জন্য করবেন, এটা আপনি কাউকে বলবেন না যে আমি অমুককে বোবা বানানোর জন্য, ক্ষতি করার জন্য তদবির করতেছি। এগুলা কাউকে বলবেন না, মনেরটা মনে রাখবেন। ইনশাআল্লাহ 24 ঘন্টার ভিতরে শত্রু বোবা হয়ে যাবে। তদবিরটা বিনা কারণে কাউকে ক্ষতি করার জন্য করবেন না। তো আশা করি আমার কথা বুঝতে পারছেন। তো এতটুকু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।